ঘুরতে বরাবরই খুব ভালোবাসি। হাতে সামান্য অবসর পেলেই বেরিয়ে পড়ি জানা অজানা নানান জায়গায়। ইচ্ছে হলো দেশ বিদেশের নানান জায়গা ঘুরে দেখা, সেখানকার সংস্কৃতি, মানুষ ও খাবারের সাথে পরিচিত হওয়া। এবারে পুজোতে প্রায় অকাঙ্ক্ষিতভাবে ঘোরার সুযোগ হয়ে গেল। তাই কর্তামশাইয়ের পাহাড়ে বাইক রাইড করবার স্বপ্নকে সফল করতে আমরা বেরিয়ে পড়লাম ঋষভ, তাগদা আর দার্জিলিংকে এক্সপ্লোর করতে। আলাপ হলো সহজ সরল পাহাড়ি মানুষদের সাথে, চেখে দেখলাম হম্বি। আলাপ হলো বাল ছেত্রীজির মতো প্রকৃত গুণী মানুষের সাথে। আজকের ভিডিওতে তাগদার এমন এক হোমস্টের সন্ধান দেব যেখানে একবার গেলে বারবার যেতে ইচ্ছা হবে। তাই চলো সবাই মিলে উপভোগ করি পাহাড়ি সৌন্দর্যতাকে। কানের মধ্যে যে আওয়াজটা আসছে এটা কিন্তু ঝর্ণার আওয়াজটা, যেটা কালকে তোমাদের দেখিয়েছি। কি বলবো তোমাদের, হয়তো ভাষায় ঠিক বোঝানো যায় না, এতটাই সুন্দর। ফরেস্ট মে কিউ দেখো আচ্ছা আমরা এখন এসে গেছি দার্জিলিং এ। তো আমাদের গাড়িটা উপরে স্কুটারটা পার্ক করেছে, আমাদের স্কুটার না সরি বাইক। এই প্রাকৃতিক দৃশ্য দেখবো আর সঙ্গে চা খাবো। সকালবেলা এখন বাজে সাতটা বাজে এখন। মানে বাড়ির এই সময়টা যে ধরনের ওয়েদার থাকে আর এখানে এত সুন্দর ওয়েদার, মানে অ্যাকচুয়ালি এখানটা খুব সুন্দর ভিউ দেখা যায়। কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, ফগি ওয়েদার, তো এটাও একটা আলাদা। কারণ আমরা পাহাড়ে এর আগে অনেকবার এসেছি, আর তাগদাতেই প্রথমবার এলাম। এখান থেকে অনেক সাইট সিন আছে যেগুলো করা যায়, কিন্তু সাইট সিনগুলো আমাদের অলমোস্ট দেখা, লামাহাটা ফরেস্ট এসব দেখা মোটামুটি। যারা ভাবছো যে ঘুরতে এসে এই জায়গায় সাইট সিন, সেই জায়গায় এইসব না করে একটা জায়গায় বসে বেশ ভালো মতো সেই জায়গাটাকে উপভোগ করব, নিরিবিলির মধ্যে থাকবো, তার জন্য আমি অবশ্যই বলবো যে তাগদাতে তোমরা চলে এসো। আর একটু অফবিট জায়গা, কিন্তু খুব সুন্দর লাগবে। ভেবেছিলাম আজকে একটু বেলায় ঘুম থেকে উঠবো, অনেকটা রেস্ট করবো, কারণ প্রতিদিনই আমরা বাইকে যাতায়াত করছি। তো সেটার জন্য কিন্তু হলোই না, মানে থাকতে পারলাম না। কানের মধ্যে যে আওয়াজটা আসছে এটা কিন্তু ঝর্ণার আওয়াজটা, যেটা কালকে তোমাদের দেখিয়েছি। আজকে তো জায়গাটা পুরো ফগি হয়ে গেছে, তো সেই আওয়াজটা আসছে, তার সাথে একটা বৃষ্টিরও মানে আওয়াজ। মানে এটা অদ্ভুত একটা পরিবেশ, মানে এটা উপভোগ না করলে ঠিক মানে কি বলবো তোমাদের, হয়তো ভাষায় ঠিক বোঝানো যায় না, এতটাই সুন্দর। এখন বাজে 9:05, বৃষ্টি পুরো শেষ হয়ে গেছে আর কত সুন্দর ওয়েদার। ওই পাশটা একটু জুম করে আমি দেখাচ্ছি, দেখো হালকা হালকা পাহাড়ের উপর দিয়ে মেঘ, কত সুন্দর দেখতে লাগছে। আর আমরা এখন বাইরে খাবো চা আর বিস্কুট। গুড মর্নিং। এই প্রাকৃতিক দৃশ্য দেখবো আর সঙ্গে চা খাবো। দেখো এক্ষুনি যে দেখালাম যে ওইখানটায় তো দেখা যাচ্ছিল, এখন পুরো মেঘে ঢুকে গেছে। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, দেখো এনাদেরই নিজস্ব চাষের সব জমি, সেখান থেকে সমস্ত খাবার দাবার কালেক্ট করছে, কিছু খাবার কালেক্ট করছে নিজেদের মানে চাষের জমি থেকে। এসো এই যে হোটেলের প্রপার্টিটা আর একটু জুম করে দেখাচ্ছি। দেখো এই উপর পোর্শনটা আমরা রয়েছি, আর এই নিচের গুলো ঘর আছে। প্লাস দেখো এখানটাও তোমাদের দেখাচ্ছি, এগুলোও কিন্তু ওনাদের প্রপার্টি। খুব সুন্দর বিউটিফুল ভিউ আছে এখানে, এত সুন্দর মানে ভিউটা পাবে। আমি পার্সোনালি রেকমেন্ড করবো তোমাদেরকে, এই পুরো কন্ট্যাক্ট নাম্বার সবকিছু আমি আমার চ্যানেলে দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই করে এখানটাতে এসো একবার, আমার রেকমেন্ডে তোমরা অবশ্যই এসো, এবং আমি জানি তোমাদের প্রত্যেকে প্রচন্ড ভালো লাগবে। আর দেখো সবাই এসে গেছে। আমরাও এসেছি হাওড়া থেকে, আর এই দিদিভাইদের সাথেও আলাপ হয়েছে আমাদের দুর্গা ফলসে। তো আমরা এখানে যখন দেখছি যে দিদিভাইরাও আজকে এখানে মানে ছিলেন, ভালো লেগেছে। বিশেষ করে
সারাদিন তো ফিশ নিয়ে খেলে যাচ্ছে। আর এমনি সবই মতো খুব সুন্দর। আপনাদের সার্ভিসটা কেমন? ভালো লেগেছে। যখন যেটা প্রবলেম হয়েছে সেটাই ওনারা কিছু করে সেটা দিয়েছেন। আমরা যত দেরি নিয়ে এসেছি, যখন গরম জলের দরকার বা আদার্স যে কোনো প্রবলেম হয়েছে ওনারা সেটা সাথে সাথে আমাদেরকে সার্ভিস দিয়েছেন। বাহ, আমি তো সবাইকে রেকমেন্ড করছি, মানে আমার তো পার্সোনালি ভালো লেগেছে। তো আপনার যদি আমি জিজ্ঞাসা করে নিলাম, খুব ভালো লেগেছে। রুম যেমন সুন্দর, রুমের বাইরে ছিল সেই রকম সিনারিটা যথেষ্ট সুন্দর। হ্যাঁ, বাইরে বেরোলেও পুরো ওয়াটারফল দেখা যাচ্ছে, চারপাশ সব খুব ভালো। আপনারা এটা কোথেকে বুক করেছিলেন? আমরা এটা আমাদের একজন ট্রাভেল এজেন্সি আছে, তুমি রেকমেন্ড করে দিয়েছি। ओके, थैंक यू सो मच। আবার আশা করি দেখা হবে। आपका होम स्टे हम लोगों को बहुत अच्छा लगा। तो आप अभी कहाँ जा रहे हैं? होटल का ऑनर हूँ, तो अगर यहाँ पर आना था तो होम स्टे में आना है तो हम लोग को जैसे डायरेक्ट बुकिंग भी कर सकते हैं। 9593950146 ये व्हाट्सएप नंबर भी है। ओके, इसमें आप लोग डायरेक्ट कांटेक्ट करके आ सकते हैं। और आपको यहाँ पर जैसे कार का पिकअप ड्रॉप फैसिलिटी भी मिल जाएगा। एनडीपी से, बागडोगरा से, कहीं से भी पिकअप हो जाएगा। और भाड़ा रीजनेबल रहेगा। जैसे ऑफ सीजन, पिक सीजन बोल के अप डाउन नहीं होता है, सेम रहता है। ऑफ सीजन, ड्राई सीजन सब एक ही रहता है। और यहाँ पर आने के बाद जैसे घूमने के लिए बहुत सारा जगह है, जैसे गुम्फा दाड़ा, व्यू पॉइंट, लामाटा, इको पार्क, पेसुक टी गार्डन, लवर्स व्यू पॉइंट, तगदा आर्किड सेंटर, रमली टी गार्डन, ये सब घूमने का। जैसे आप लोग यहाँ 2 दिन के लिए आएंगे तो ठीक है। जैसे एक दिन यहाँ आया, 1 नाइट स्टे हो गया, सेकेंड दिन घूमना हो गया, 3rd दिन में फिर तीसरा जगह। ऐसे करने से आप लोग का घूमने के लिए भी सुविधा होगा। एक ही दिन के लिए आएंगे तो घूमना मुश्किल होगा, तो मिनिमम पैकेज होगा 2 दिन। तो ऐसे आने से सुविधा है। और यहाँ आपको ब्रेकफास्ट हो जाएगा, ब्रेकफास्ट, लंच, और शाम में चाय पकौड़ा, और रात में डिनर हो जाएगा। और आपको आपका इच्छा लगा तो कैंप फायर भी होगा। थैंक यू। और आपका रूम में मैंने फोटो भी देखा है जो आपने ड्रॉ किया हुआ है, अच्छा लगा, बहुत बढ़िया लगा। এখন বালকুমার ছেদ্রিজি যাবেন হচ্ছে হানি কালেক্ট করতে, তার জন্য এরকম একটা প্রোটেকশন নিয়েছেন, মানে টুপি উইথ জাল। ও হ্যাঁ, इधर से देखेंगे আমি তোমাদেরকে দূর থেকে জুম করে দেখাচ্ছি, কারণ আমি সামনে যাওয়ার সাহস নেই। ও মাই গড, ওয়াও, দেখো লাইফ টাইম আমার এক্সপিরিয়েন্স, এতদিন আমি টিভিতে দেখতাম। অসাম, জাস্ট অসাম। হানি কালেক্ট করছে, ওনার অনেক মানে অভিজ্ঞতা আছে, অনেক গুণ। আমি দেখছি অবাক হয়ে যাচ্ছি। Wow. इसमें আছে। এই যে ভর্তি, এটা মধু না? এটা হচ্ছে মধুটা কাটছেন। वाओ, ये आपके लेके जाना। वाओ, प्योर हनी। आपने इतना अच्छा एक्सपीरियंस दिया हम लोगों को, सच में थैंक यू से भी बरकत, थैंक यू से भी बरकत। ये मत फेंकना, इसमें मेडिसिन बहुत है। और ऐसा करने से हो ना। ये इसको पहले निचोड़ दीजिए। निचोड़ने के बाद पूरा हनी निकल जाएगा, तो बाद में जो छिलका रहता है इसको ऐसे, जैसे वो तो 1-2 दिन में सूख ही जाएगा। हाँ, इसके सूखने के बाद आपको जितना क्वांटिटी लगेगा उसका हिसाब से आप मिक्सी में डाल दीजिए, तो जैसे ग्राइंडर में डाल के पाउडर बना के दूध में लगा दीजिए। और जैसे नाइट में इसको लगा के तो जाने से स्किन के लिए, ग्लो के लिए भी अच्छा होता है। আচ্ছা, থ্যাংক ইউ। মানে বুঝতে পারলে, মানে এই যে হানিটার যে জালটা আছে, ফার্স্টে জালটা নিচড়ে আমরা হানিটা বের করে নিলাম, তারপরে যে জালটা পরে রইলো নর্মাল রেখে দেবে ঘরেতে, ওটা ড্রাই হয়ে যাবে। তারপর সেটাকে তোমরা গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলে পাউডার। এবার সেই পাউডারটা অল্প একটু দুধে মিশিয়ে তারপরে এইরকম মুখে যদি লাগিয়ে রাখো, স্কিন में খুব সুন্দর গ্লো করবে। क्या लाए हो बोलो? स्ट्रॉबेरी खाओ, स्ट्रॉबेरी को खाओ। अच्छा है, अच्छा है। बीचो सर, मतलब बीचो।
এই যে রেলিং এর গাছগুলো যে আছে এইগুলো সব হচ্ছে স্ট্রবেরি গাছ। আমি তো চিনি না, ফার্স্ট টাইম ভেবেছি এগুলো এমনি সাজানো গাছ, বাট এইগুলো স্ট্রবেরি গাছ। যে বাচ্চাটা ও স্ট্রবেরি নিয়ে গেল, যে খাচ্ছিল, সেটা এইখান থেকেই নিয়ে গেছে। মানে কত সুন্দর এনারা জায়গাগুলোকে ইউটিলাইজ করেছে, সেটাই মানে আমি তোমাদের দেখাচ্ছি। আজকে হচ্ছে 14ই অক্টোবর, আর আজকে আমরা কাকড়া থেকে বেরিয়ে যাচ্ছি, শিলিগুড়িতে চলে যাব। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে কি কি আছে দেখো। ব্রেকফাস্টে আছে অমলেট, এখানে ব্রেড বাটার, আর হচ্ছে বয়েলড আন্ডা, আর এখানে নুন আর গোলমরিচ, আর ছিল গরমা গরম চা। যখন বেরোলাম তখন আকাশে রোদ কুয়াশার খেলা চলছে। ঘুম স্টেশন আসতেই চোখে পড়ল দার্জিলিং বিখ্যাত টয় ট্রেনের লাইন। বাতাসিয়াকে গাড়ি থেকেই স্যালুট করে এগিয়ে চললাম। আমরা এখন এসে গেছি দার্জিলিং এ। তো আমাদের গাড়িটা উপরে স্কুটারটা পার্ক করেছে, আমাদের স্কুটার না, সরি বাইক। দার্জিলিং এর রাস্তার দুপাশে সজ্জিত হরেক দোকান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বিখ্যাত গ্লেনারিতে। সুস্বাদু খাবারগুলো একে একে শেষ করে আমরা চলে এলাম নিচের ফ্লোরে। তারপর চলে এলাম দার্জিলিং এর আরো এক বিখ্যাত জায়গা কেভেন্টার্সে। দার্জিলিং এর হই হুল্লোড়ের পরে যখন শিলিগুড়ির পথে যাত্রা শুরু করলাম, তখন সূর্যি মামা অস্ত গিয়ে পাহাড়ি রাস্তায় নেমেছে অন্ধকার, বৃষ্টি আর ঘন কুয়াশা। বুকের ভেতর একটু দুরু দুরু করছিল। প্রথমবার পাহাড়ে বাইক রাইড, তার উপর বৃষ্টি কুয়াশা, কিন্তু কর্তামশাইয়ের দক্ষ চালন ক্ষমতায় আমাদের কোনো অসুবিধাই হয়নি। রাত
9টা নাগাদ শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম। পরের দিন যথাক্রমে লুচি, ছোলার ডাল আর রাইস চিলি চিকেন দিয়ে জলখাবার আর লাঞ্চ সেরে আর 10টা নাগাদ আমরা বাড়ি ফিরলাম। এইবারের ট্রিপে আমি নিয়ে ফিরলাম এক রাশ কখনো না ভোলা কিছু সুন্দর স্মৃতি, যা তুলে রাখলাম আমার স্মৃতির পাতায়। এইবারের ট্রিপ 4টি পর্বে তোমাদের কাছে তুলে ধরলাম। কেমন লাগলো তোমাদের সেটা আমাকে লিখে জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও। আর আজ যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলের বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টাটা।